প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এলএসএন আমি আপনাদের দেখাবো যে কিভাবে mailchimp.com এই সাইটের মাধ্যমে আমরা বেসিক টেমপ্লেট লেআউট ইউজ করে আমরা রেগুলার ওআই ক্যাম্পেইন আমরা করতে পারি। তো চলুন বিষয়টি আমরা একটু প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করি। তো এই মুহূর্তে আমরা অবস্থান করছি ড্যাশবোর্ডে। তো এখান থেকে আমরা চলে যাব জাস্ট এই আইকনটিতে, পূর্বের নিয়মেই। এখান থেকে জাস্ট আমরা ক্লিক করে আমরা দেখতে পাবো যে বিভিন্ন অপশন ওপেন হয়েছে ক্যাম্পেইন করার জন্য। তো আমরা প্লেন টেক্সট ক্যাম্পেইন কীভাবে করতে হয় আমাদের প্রিভিয়াস লেসনে আপনাদের দেখিয়েছি। তো এখন আমরা এখান থেকে জাস্ট রেগুলার ওআই ক্যাম্পেইন জাস্ট এটি সিলেক্ট করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে অলরেডি একটি ইন্টারফেস ওপেন হয়েছে। তো এখানে ডিফল্ট অবস্থায় সেন্ড টু ইন্টায়ার লিস্ট আছে, এটি থাকলো। অর্থাৎ এই মুহূর্তে আমার হেরা ইমেল নিউজ লেটার এর আন্ডারে রিসিপেন্ট রয়েছে 62। তো আমরা চাচ্ছি যে সকলের কাছেই আমাদের এই রেগুলার ওআই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা আমাদের ইমেল নিউজ লেটারটি আমরা পৌঁছে দেব। তো এই কারণে সেন্ড টু ইন্টায়ার লিস্ট এটি সিলেক্টেড থাকলো। তো তাছাড়া আমরা চাইলে সেগমেন্ট ভিত্তিকও আমরা এই নিউজ লেটার আমরা সেন্ড করতে পারি রেগুলার ওআই ক্যাম্পেইনের মাধ্যমে। তো যাই হোক, আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। আমরা নেক্সট স্টেপ জাস্ট এই বাটনটিতে ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে ক্যাম্পেইন ইনফো পেজটি ওপেন হয়েছে। তো এখন আমাদের এখানে কিছু ফিল্ড পূরণ করে দিতে হবে। অর্থাৎ আমরা পূর্ববর্তী লেসনে দেখিয়েছি এই ফিল্ডটি কীভাবে পূরণ করতে হয়, তারপরেও আমি আরেকবার দেখাচ্ছি। তো এখানে আমাদের একটি নেম দিতে হবে, নেম অফ ইউর ক্যাম্পেইন। অর্থাৎ আমরা চাচ্ছি যে রেগুলার ওআই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা কোনো ইমেল নিউজ লেটার আমরা সেন্ড করব। তো রেগুলার ওআই ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের সুবিধা হচ্ছে আমরা এই রেগুলার ওআই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা শুধু টেক্সট নয়, টেক্সট ইমেজ বেসড আমরা ইমেল নিউজ লেটার সেন্ড করতে পারবো। অর্থাৎ আমরা প্লেন টেক্সটের মাধ্যমে শুধু টেক্সটই আমরা সেন্ড করতে পারবো, টেক্সট ইমেল নিউজ লেটার। আর এই রেগুলার ওআই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা কিন্তু টেক্সট এবং ইমেজ এই দুই ধরনের কন্টেন্টই ইউজ করে আমরা কিন্তু ইমেল নিউজ লেটার সেন্ড করতে পারবো। তো আমরা এখন এখানে একটি নির্দিষ্ট নাম দেব। তো আমরা যেহেতু চাচ্ছি যে রেগুলার ওআই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা বেসিক টেমপ্লেট লেআউট ইউজ করে আমরা একটি ইমেল নিউজ লেটার সেন্ড করব, অর্থাৎ আমাদের সাবস্ক্রাইবারদের মাঝে। তো এই জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি নেম বেসিক লেআউট নিউজ লেটার। আমরা এখানে দিয়ে দিলাম বেসিক লেআউট নিউজ লেটার। আপনারা ইচ্ছা করলে আপনাদের পছন্দ মতো যে কোনো নেম এখানে ইউজ করতে পারেন। আমরা জাস্ট বোঝার সুবিধার জন্য আপনাদের এই কারণে এখানে দিয়ে দিলাম যে বেসিক লেআউট নিউজ লেটার। আমরা এখানে দিয়ে দিচ্ছি হট নিউজ। আপনি ইচ্ছা করলে ইমেল সাবজেক্টে যে কোনো সাবজেক্ট ইউজ করতে পারেন আপনার পছন্দ মতো। তো যাই হোক, আমাদের এই দুটি ফিল্ড আমরা সাকসেসফুলভাবে কমপ্লিট করলাম। তো এখন আমরা জাস্ট পরবর্তী স্টেপে চলে যাব। আমরা নেক্সট স্টেপ ডিজাইন জাস্ট এই বাটনটিতে ক্লিক করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের সামনে অলরেডি একটি ইন্টারফেস ওপেন হয়েছে। এখানে মূলত 4টি সেগমেন্ট রয়েছে। 4টি সেগমেন্ট থেকে যে কোনো একটি সেগমেন্ট চুজ করে আমরা কাজ করব। তো যেহেতু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বেসিক লেআউটের একটি টেমপ্লেট আমরা নিয়ে কাজ করব এই লেসনে, তো সেক্ষেত্রে আমরা বেসিক টেমপ্লেট লেআউটটি চুজ করব। তো অ্যাট এ গ্ল্যান্স আমি বলে দিচ্ছি এখানে কি ধরনের টেমপ্লেট নিয়ে আপনারা কাজ করতে পারবেন, কোন কোন টাইপের টেমপ্লেট নিয়ে কাজ করতে পারবেন। প্রথমটি রয়েছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ এডিটর। আমরা এখানে দেখতে পাচ্ছি একটু ডেসক্রিপশনও দেওয়া হয়েছে, অর্থাৎ এটি কী ধরনের সেটি বোঝানোর জন্য। পরেরটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মাই টেমপ্লেটস, অ্যান্ড দেন আমরা দেখতে পাচ্ছি যে বেসিক, দেন আমরা দেখতে পাচ্ছি যে প্রি ডিজাইনড। তো আমরা এখান থেকে আমরা চুজ করব বেসিক টেমপ্লেট লেআউট, অর্থাৎ আমরা জাস্ট এটি সিলেক্ট করব। সিলেক্ট এই বাটনটিতে ক্লিক করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের সামনে অলরেডি একটি ইন্টারফেস ওপেন হয়েছে, পিকে টেমপ্লেট টু স্টার্ট উইথ। অর্থাৎ আমরা এখান থেকে কোন ধরনের টেমপ্লেট আমরা চুজ করব সেটি কিন্তু আমরা এখান থেকে ডিফাইন আমাদের করে দিতে হবে। অর্থাৎ এখানে বিভিন্ন কলামের 1:2 কলামের 1:2 কলামস, লেফট সাইড বারের 1:2 কলামস, রাইট সাইড বার, এই জাতীয় বিভিন্ন লেআউট কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আপনারা ইচ্ছে করলে আপনাদের পছন্দ মতো যে কোনো লেআউটের টেমপ্লেট এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব চমৎকারভাবে লেআউটগুলি এখানে ডিসপ্লে হচ্ছে। এখানে আপনারা প্রিভিউতে দেখতে পাচ্ছেন যে কোন স্টাইলের আপনার টেমপ্লেটটি হবে সেটি কিন্তু প্রিভিউতে অলরেডি দেখা যাচ্ছে যে প্রত্যেকটি টেমপ্লেটেরই প্রিভিউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোন টেমপ্লেটটি চুজ করলে, অর্থাৎ কোন টেমপ্লেট লেআউটটি চুজ করলে আমরা কোন ধরনের টেমপ্লেট আমরা ক্রিয়েট করতে সক্ষম হব। তো আমরা এখান থেকে আপাতত একেবারে ফার্স্ট যে লেআউটটি আমরা দেখতে পাচ্ছি সেই লেআউটটি আমরা সিলেক্ট করছি, অর্থাৎ 1:2 কলামের এই টেমপ্লেটটি আমরা প্রিভিউতে দেখতে পাচ্ছি লেআউটটি ঠিক এরকম হবে। তো জাস্ট আমরা সিলেক্ট এই বাটনটিতে ক্লিক করছি।
তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের সামনে অলরেডি টেমপ্লেটটি লেআউট চলে এসেছে এবং টেমপ্লেটটি আমরা দেখতে পাচ্ছি যে খুব চমৎকার একটি লেআউটের টেমপ্লেট। তো পরবর্তী লেসনে আমি আপনাদের পর্যায়ক্রমে দেখাবো যে কিভাবে আমরা আমাদের এই কারেন্ট যে লেআউটের আমরা টেমপ্লেটটি সিলেক্ট করছি সেই টেমপ্লেটটিকে আমরা কিভাবে এডিটিং করতে পারি। ধন্যবাদ।